পৃথিবীর নানা প্রান্তে মানুষের খাবারের রীতি কতই না বৈচিত্র্যময়। কেউ ভাজা, কেউ সেদ্ধ, আবার কেউ কাঁচাই খেয়ে ফেলেন খাবার। তবে কল্পনা করুন চিংড়ি আপনার প্লেটে নাচছে আর আপনাকে তা খেতে হবে। এমনই রোমাঞ্চকর এক খাবারের নাম গুংটেন বা নেচে ওঠা চিংড়ি। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চল মেকং নদীর পাশের অঞ্চল থেকে উৎপত্তি হওয়া এই খাবারটি স্থানীয়দের কাছে অত্যন্ত প্রিয়। এই গুংটেন বা ড্যান্সিং শ্রিম্প খাবারটি জীবন্ত ছোট চিংড়ি দিয়ে তৈরি, যা থাইল্যান্ডের রাস্তায় এক জনপ্রিয় স্ট্রিট ফুড। ছোট চিংড়িগুলোকে লবণ, ঝাল সস, রসুনের সস, ফিশ সস, লেবুর রস ও নানা রকমের হার্বস দিয়ে মেরিনেট করে পরিবেশন করা হয়। মজার ব্যাপার হলো চিংড়িগুলো কিন্তু তখনও জীবিত থাকে। খাবারটি মুখে নিলেই চিংড়ির খোলের সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ক্রাঞ্চি ফ্লেভার, ঝালমরিচের জ্বালা, ফিশ সস ও লাইমের সাওয়ারি স্বাদে মুখ ভরে যায়। অনেকেই মনে করেন এটি একেবারে স্বাদের বোমা, এক কামড়েই নানা ধরনের স্বাদ মেলে। আর এই কারণেই এই অদ্ভুত খাবারটি থাইল্যান্ডে এত জনপ্রিয়। বিখ্যাত ফুড ব্লগার মার্ক উইন্স থাইল্যান্ডে এসে এই চমৎকার ড্যান্সিং শ্রিম্প খেয়ে একেবারে মুগ্ধ। তার মতে এই খাবারের স্বাদ চমৎকার। তার কথায় একসাথে লেবু, লেমন গ্রাস, চিংড়ি ও ঝালের এক মিশ্রণ তৈরি করে এক অসাধারণ স্বাদ। মার্কের মতে এক কামড়ে সবকিছু মিলেমিশে তৈরি হয় যেন রসনা তৃপ্তির এক অন্য জগৎ। এই ধরনের খাবার ইসান খাবার নামে পরিচিত। বিভিন্ন ধরনের মাছ, মাংস, চিংড়ি এতে কাঁচা খাওয়া হয়। অনেকের মতে জীবন্ত কিছু খেলে তা যেন শরীরের সাথে একাত্ম হয়ে যায়। তবে এই ধরনের খাবার নিয়ে বিতর্কও আছে। অনেকেই মনে করেন জীবন্ত চিংড়ি খাওয়া অমানবিক, কারণ এতে প্রাণীকে কষ্ট দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন থাইল্যান্ডের রাস্তার স্টলে ভিড় করে এই অদ্ভুত রোমাঞ্চকর খাবারটির স্বাদ নেওয়ার জন্য বহু মানুষ। বুশা সুলতানা, RTV।